আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল। তো আজকের টিউটোরিয়ালে আমরা একটা কাজ করব। কাজটা হলো যে আমরা মোটামুটি অনেক দিন যাবত অ্যান্ড্রয়েডের সূচনা থেকেই আমরা উইজেট ইউজ করে আসতেছি। যেমন এখানে টাইমটা শো করানোর জন্য এখানে উইজেট ইউজ করা হয়েছে। মূলত উইজেটের এক্সাম্পল এইটাই। আপনারা স্ক্রিনের উপর লং প্রেস করে ধরলে কম বেশি সব লাঞ্চারে এখানে উইজেটস পাবেন। দেন এইখান থেকে আপনাদের পছন্দ মতো উইজেট আপনারা ইউজ করতে পারেন। সেটা প্রতিটা অ্যাপের আলাদা আলাদা উইজেট হয়ে থাকে। অনেক অ্যাপেই থাকে। যেমন এইখানে দেখতে পাচ্ছেন যে আমি বাংলা উইজেটটা নিয়ে আসলাম। এরকমই সিম্পল একটা আমরা উইজেট তৈরি করার ট্রাই করব, যাতে পরবর্তীতে আপনারা যে কোনো ডিজাইনে উইজেট তৈরি করতে পারেন। তো সরাসরি আমরা কাজে চলে যেতে পারি। তো সিম্পলভাবে তৈরি করার জন্য এখানে লেআউট বা রিসোর্স সিলেক্ট করে তারপর নিউতে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন উইজেটের জন্য আলাদা একটা অপশন দিয়ে রাখছে অ্যাপ উইজেট। তো এইখানে ক্লাস নেম দিয়ে দিলাম মাই নিউ উইজেট। তারপর সেটা কোন জায়গায় শো করবে, হোম স্ক্রিনে নাকি লক স্ক্রিনে, সেগুলো আমাদের এইখান থেকে দিয়ে দিতে হবে। লক স্ক্রিন দেওয়া নেই ওইখানে। আর সেটা কি রিসাইজেবল হবে হরিজেন্টালি না ভার্টিক্যালি, বোথ দিলে আপনারা দুই দিকে রিসাইজ করতে পারবেন, উপরে বা নিচে বা সাইডে পাশে সব দিকেই। তারপর মিনিমাম উইথ এখানে 2, 3, 4, 5 দিতে পারেন। আর মিনিমাম হাইট উইথ দুটাই 2 করে দিচ্ছি। তারপর ফিনিশ করে দিলাম। তো অটোমেটিকলি অনেক কিছু জেনারেট হবে, দেখতে পাচ্ছেন। এনাবল ডিসেবল দুইটা মেথড ওভাররাইট হয়েছে। দেন এইখানে একটা এক্সএমএল রেডি হয়েছে। এখানে একটা লেআউট তৈরি হয়েছে। এটা মূলত টেক্সট উইজেট হয়েছে আর কি, সেটার আইডি। আর লেআউটটা হইলো মাই নিউ উইজেট লেআউট, সেটা লেআউটের ভিতরেই হয়েছে। এখানে এক্সাম্পল টেক্সট ইউজ করছে, যে দুইটা টেক্সটই স্ট্রিং থেকে নিয়ে আসছে। নতুন স্ট্রিং তৈরি করে এগুলা অটোমেটিকলি তৈরি করে দিছে। যেহেতু আমরা সব অটোমেটিকলি কাজ করলাম, ম্যানুয়ালি ভাবে কাজ করি নাই, তো আমাদের এগুলা টেক্সট দরকার নাই এক্সাম্পল টেক্সটের। এখানে একটা স্টাইল অ্যাড করে দিছে উইজেটের স্টাইলটা, সেটা কিরকম হবে। স্টাইলটা নতুন করে যে স্টাইল এক্সাম্পল দিছে, তো সেইটাতে বিভিন্ন সাইজ, মানে সব ডিভাইসে যাতে সেটা চলে সেরকমভাবেই সেটা স্টাইলটা এখানে অটোমেটিকলি তৈরি করছে। তো আপনারা চাইলে এগুলোর যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো আছে সেগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এখানে প্যাডিং দিছে, প্যাডিং এর জন্য এইখান থেকে প্যাডিং নিছে। যাই হোক,
এখন এই টেক্সট ভিউতে আমি যে কোনো টেক্সটই কিন্তু এইখান থেকে শো করাইতে পারবো। এখানে যে সেট টেক্সট দিছে, এখান থেকে যে কোনো টেক্সটই আমরা তো শো করাইতে পারবো। তো টেক্সটটা নিছে কোথায় থেকে? এই স্ট্রিং থেকে এই এক্সাম্পল টেক্সটটা নিছে, এইখানে গেট স্ট্রিং করছে, তারপর ওই যে টেক্সটে রাখছে, রাখার পরে সেইটা আবার এই টেক্সট ভিউতে সেট করে দিছে রিমোটলি ভিউ। ওকে, তো এখন আমি এই টেক্সট ভিউটাকে যে কোনো কিছু দিতে পারি, যেমন আমি দিয়ে দিচ্ছি টেক্সট ক্লক, আর টেক্সট সাইজ এইখানে মোটামুটি অনেকটাই বেশি দেওয়া আছে। টেক্সট কালার চাইলে চেঞ্জ করে নিতে পারেন, তো তার জন্য টেক্সট কালার অ্যান্ড্রয়েড থেকে হোয়াইট কালার নিতে পারেন। তো আমরা যেহেতু অটোমেটিকলি তৈরি করছি, তো আরেকটা ফাইল আমাদের তৈরি হয়েছে, সেটা হলো এই XML এর ভিতর মাই নিউ উইজেট ইনফো নামে। তো এইখানে একটা ড্রয়েবল থেকে ইমেজ নেওয়া আছে এক্সাম্পল নামে PNG। তারপর এখানে কত মিলি সেকেন্ড পর পর সেই উইজেটটা আপডেট হবে সেটার একটা টাইম দেওয়া আছে। আর তো এখন এই প্রিভিউ যে ইমেজটা আছে সেটা আপনাদের অ্যাপ্লিকেশন আইকনটা দিবেন যাতে বোঝার সুবিধার্থে। তাই আমি এইখানে অ্যাপ্লিকেশনের যে আইকনটা আছে বর্তমানে সেই আইকনটা দিয়ে দিলাম। তারপরে এইখানে আর যা আছে তাই থাকুক। এইখানে টেক্সট চাইলে চেঞ্জ দেওয়া যেতে পারে ডিসক্রিপশনটা। তো যাই হোক, আমি আর এখানে আর কিছু চেঞ্জ করব না। আমরা যে ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে একটা রান করে দেখতে পারি। আর ম্যানিফেস্টেও কিছু চেঞ্জ আসতে পারে। আমরা ম্যানিফেস্টে গেলে দেখতে পারি যে এইখানে এই রিসিভারটা অ্যাড হয়েছে আর কি, অটোমেটিকলি এটা অ্যাড হয়েছে ইন্টেন্ট ফিল্টারে। আর এখানে XMLটা দিয়ে দেওয়া হয়েছে এইটুক। আমাদের ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি। অবশ্যই একটু ওয়েট করতে হবে, স্ক্রিনটা আমার এখানে আবার আনা নাই। আমি আবার রান করতেছি, দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। তো আমার এইখানে আগে এমনি ডেট শো করাইছিল, যাই হোক ওই ডেট কোনো বিষয় না। আমরা যে কাজটা করলাম সেটা দেখব। হোম স্ক্রিনের ওপর লং প্রেস করে ধরবো, তারপর উইজেটে চলে যাব। এইখান থেকে আমাদের অ্যাপটা খুঁজে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড উইজেট নামে আমাদের যে প্রজেক্টটা সেই নামে এখানে চলে আসছে। যে আইকনটা এখানে দিছি প্রিভিউ ইমেজ অ্যাপ্লিকেশন আইকন, তো সেইটা এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার উপর ছেড়ে দিলাম। এটা যেহেতু আমরা দুই দিকেই এটা সরাতে পারবো, তাই আমি এটা পজিশন মতে নিয়ে নিলাম। চাইলে এটা আরেকটু ছোট রাখতে পারতেন। আর এগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ইচ্ছে মতো কাস্টমাইজ আর কি করা যাবে, আপনাদের মন খুশি মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এর সাথে টাইম ডেট আরও কিছু যদি শো করাতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তো নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।